আমাদের প্রতি অপরাধী আচরণ করেছেন সব সময়। ভারত আমাদের বিরাট প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বাংলাদেশের চতুর্দিকে প্রায় 4000 কিলোমিটার বিস্তৃত সীমানা, প্রায় 32টি বাংলাদেশের জেলার সীমান্ত ভারত অবস্থিত। বরাবরই কাঁটাতারের বেড়ায় ক্রুশিং, হত্যা, বোলার কিলিং, আমাদের পানি সমস্যা নিয়ে আমাদের প্রতি অপরাধী আচরণ করেছেন সব সময়। কিন্তু এবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা বলতে চাই, ভারতের যে সীমানা, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হলেন, কি আশ্চর্য ব্যাপার, একটি দেশের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বললেন শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে, উনি 2 মিনিটে বাংলাদেশ দখল করবেন। এটা বোঝা যায় আপনারা আমাদের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নন। আমরা জানি আপনার সেই আধিপত্যবাদী একটি দেশ, যে দেশে ফ্যাসিস্ট, বিতাড়িত, পতিত, পলাতক, খুনি অপরাধী শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়েছেন। আপনারা ওসমান হাদির খুনির ফয়সালকে হাতে পেয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করছেন না। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের বীর বিজিবির সৈনিকেরা সীমান্তে সাহসিকতার পরিচয় দিচ্ছেন। সীমান্তবর্তী প্রায় 32টি জেলার বীর জনগণ প্রতিরোধ করতে শুরু করেছেন। আপনাদের মনে রাখতে হবে, রংবাড়ির সীমান্তে, সেই বড়াইবাড়ির সীমান্তে বিডিআরের সাথে প্রিন্সিপাল নির্লজ্জ পরাজয়ের ইতিহাস আপনাদেরকে স্মরণ করতে হবে। আমাদের সীমান্তের লঙ্গিপাড়া কৃষকরাই আপনাদের এই মিছিল প্রতিরোধ করার জন্য যথেষ্ট। তাই আমরা ভারতীয় সরকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যেমন সম্মান দেখাই, তেমনি বাংলাদেশের সীমানা, আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতা, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা বৈষম্য, আধিপত্যবাদী এবং নিজেদের উপরে দাদাগিরি, বাবুগিরি করে বাংলার বীর জনগণকে প্রধানত রাখা যাবে না। আমাদের সংগ্রাম চলবে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জনগণের প্রতিদিন রাশির প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা সবসময় আমাদের অখণ্ডতা, স্বাধীনতার ব্যাপারে সচেতন থাকবো। আমাদের ক্ষমতাসীন সরকারের লজ্জা হয় না, আধিপত্যবাদের সমাদাস তাদের কাছে দাস ভাব দিয়ে বাংলাদেশটাকে আবার তাদের কাছে বিক্রি করতে বসেছে। আপনার একজন প্রধানমন্ত্রী উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন, জাতিকে সুরক্ষা দিতে পারেন নাই। নিফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।